এরকম শাড়ি আমি কখনো পরি? এই নাও মা। তাতে কি, এখন থেকে পরবো। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি ক্ষীর ও ফিরনি মিক্স। কি রে আদি, তোর ফুলটা তো সুন্দর, দে আমাকে দে। কেন? আমার ফুল তোকে দিব কেন? এটা তো আমি কিনেছি। তো তুই নিছিস তো কি হয়েছে, তোর ফুল আমি নিতে পারবো না? তোর গার্লফ্রেন্ড কি আমার গার্লফ্রেন্ড না? কি? হ্যাঁ। তুই ফুল কেন নিছিস? তোর কে আছে? তুই কারে দিবি ফুল? আছে। এই কে আছে? ইকরা, ইকরারে ফুল দিবি তুই? বেটা, ইকরা তোর ফুল রিসিভই করবে না। চোখের মধ্যে চশমা লাগা রাখছিস 4.75 পাওয়ারের। ইকরা ডান পাশে ফুল দিবি, ইকরা বাম পাশ দিয়ে হাইটা চলে যাবে, তোর টেরও পাবি না। তোর চোখে তো চশমা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোর থেকে ফকফকা দেখি। এদিক দে। হাই, আমার ফুল ধরবি না। দে। আমার ফুল আমি দিব। আরে দে। আরে আরে কি করতেছিস ওর সাথে? ছাড়। আমি তোরে কবেই ছাইড়ে দিচ্ছি, ওই তো ছাড়তে যেতেছে না। মনে হচ্ছে ফুলটারে হাতের মধ্যে আঠা দিয়ে লাগা আছে। চল বেটা। আদি উঠো। তুমি ঠিক আছো? হ্যাঁ। আমি আসলে ফুলটা তোমার জন্য কিনেছিলাম। ফুলটা খুব সুন্দর, গন্ধটাও ভালো। একসেপ্ট করলাম তোমার ফুল, থ্যাংক ইউ। তবে বন্ধু হিসেবে। ভাইয়া, তুই কি ফুলটা আসলেই দিছিলি নাকি আমাদেরকে ডস দিচ্ছিস? কোনটা? আসলেই দিছি, শুধু ফুলে কোনো পাপড়ি ছিল না, ছিল শুধু ডান্ডি। তাও ইকরা আমার মনের কথাটা বুঝলো না। শোন, শুধু ওই ডান্ডি দিয়ে প্রেম হয় না, বুঝেছিস? যে মনের কথা বুঝতে চায় না, মুখের কথা বোঝে না, তাকে চিঠি দিয়ে প্রেম বোঝাতে হয়। মা, আপনি আবার ওকে এসব কি বুদ্ধি দিচ্ছেন? তুমি প্রেমের কি বুঝবা? প্রেম করেছি তোমার শ্বশুর আর আমি। আমাদের প্রেম ছিল অমর প্রেম। আরে আমি আমি কি করলাম? সবসময় কিছু করা লাগে, কিছুদিন সুখর থেকে আসে। কিরে মা, অনেক রাত হলো তো, ঘুমাবি না? এই তো বাবা, এখনই ঘুমিয়ে যাব। তুমি এখনো ঘুমাওনি? ওষুধ খেয়েছো? এই যে তুই প্রতি রাতে দোয়া পড়ে আমার মাথায় ফু দিয়ে দিস, এটাই তো আমার বড় ওষুধ মা। হয়েছে, এখন যাও, ঘুমাতে যাও, ওষুধ খেয়ে নিও। তুই ঘুমিয়ে পড়বি হ্যাঁ, কিন্তু।
লাগবে? না। কি রে, ঠিক হলো? হ্যাঁ, না দিদা, সময় লাগবে। আরে আমি ইকরার কথা জিজ্ঞেস করছি। উত্তরটা সেম, এখনো হয়নি, সময় লাগবে, স্টিল ইন ফ্রেন্ড জোন। আমি কি করব বলো তো দিদা? না পারলে মিস্ত্রি ডাক। আমি ইকরার জন্য মিস্ত্রি ডাকবো? আরে ওভেনের কথা বলছি। ও, কি আর করবি, অপেক্ষা করতে হবে। আমাদের সময় তো এইসব ফ্রেন্ড জোন টোন কিচ্ছু ছিল না। তাহলে তোমাদের সময় ছেলেদের পিছে ঘোরাতে কিভাবে? আমি তো দাদাকে বলতাম, ভাইয়া আপনি এসব কি বলছেন, আমি তো আপনাকে বড় ভাইয়ের মতো দেখি। আর এইটা শুনে তো দাদার মাথা যেত খারাপ হয়ে, পাগলামি তো বাড়তই। একদিন না করেছে কি, হাতের মধ্যে আমার নাম মেহেন্দি দিয়ে লিখে এইটা নিয়ে ঘুরে বেরিয়েছে কয়দিন। আমার যে কি মজা লাগতো না। এই তাহলে কি আমিও হাতে মেহেদি? কি এই, হ্যাঁ, আসছে আমার একেবারে চণ্ডীদাস। এই তুই প্রেমের কি বুঝিস রে? হ্যাঁ, নাক টিপলে এখনো দুধ বাইর হয়। প্রেম তো করেছি আমি আর তোর দাদা, অমর প্রেম। মা, আপনি কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে? আবার কি বুদ্ধি দিচ্ছেন ওকে? এই তুমি চুপ করো, তুমি প্রেমের কি বুঝা? মা, বাসায় মেহেদি আছে? না, নেই। আছে, আনছি। তুমি মিষ্টি করে হাসলে আহা সকাল ভালো লাগে, তুমি অল্প করে ডাকলে মনে প্রেম কেন জাগে, বলো না বলো না বলো না। ইকরা আজকে নিজ হাতে তোদের সবার জন্য বাসা থেকে রান্না করে নিয়ে আসছে, তাও আবার বিফ তেহারি। তোরা জাস্ট ওর জন্য দোয়া করতে থাক। দেখেই তো লোভ লাগতেছে। এই মাংসটা একটু বাড়ায় দে না, দিতেছি, আসছে। মাংসটা তো কম দিলি আমাকে। কিরে, তোর কি বিয়ে লাগছে নাকি? হ্যাঁ, হাতের মধ্যে মেহেদি লাগাইছিস কেন? মা, আবার নাম লেখছে ইকরা, 70s এর উত্তম কুমার। দোস্ত, আমি একটা কথা জানি, বুঝছস, যে মেয়ের নাম হাতে লেখা হয় সে মেয়ের না বিয়ে হয়ে যায়। তাই? কিরে, তুই এত খুশি হস কেন? যার হাতে লেখা হয় তার সাথে না, অন্যজনের সাথে। তুমি কি যে করো না আদি, কেন করো এমন বলো তো? এই কোল্ড ড্রিঙ্কস আনা হয় নাই তো। এই তোরা খাওয়া শুরু কর, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। ওকে? এই রুমালটা না দাদা আমাকে উপহার দিয়েছে। ইউ, এইসবও কেউ কাউকে দেয়? ওয়াও,
ইন্টারেস্টিং তো। তাহলে কি আমিও একটা রুমাল ইকরাকে উপহার? মা, আপনি দিন দিন ওকে এসব কি বুদ্ধি দিচ্ছেন? একটাও তো কাজে লাগছে না। আমার ছেলেটাও তো সাকসেসফুল হচ্ছে না মা। তুমি চুপ করো তো। যেটা জানো না সেটা নিয়ে কথা বলতে এসো না। অমর প্রেম এত সহজ না, এত সহজে লেখা হয় না। আরে তুমি তো রুমালের থিওরিটাই জানো না। রুমালের আবার থিওরি আছে নাকি? তাহলে বলছি কি, শোনো, কেউ কাউকে ভালোবেসে রুমাল উপহার দিলে প্রথমে না খুব ঝগড়া হয়, তারপর আস্তে আস্তে সেটা বহতা নদীর মতন কুলু কুলু করে বয়ে যায়। রুমালটা যখন আমাকে দিয়েছিল আমার তো মেজাজ গেল খিচড়ে। খুব ঝগড়া করলাম তার সাথে, রাগ হলো অনেক। তারপর আস্তে আস্তে আমি ওর প্রেমে পড়ে গেলাম। দিদা, তোমারও কি তাহলে দাদার সাথে প্রথমে ঝগড়া হয়েছিল? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি কালকেই একটা রুমাল ইকরাকে উপহার দেব। কিন্তু রুমাল পাবো কোথায়? মা, আপনার রুমালটাই ওকে দিয়ে দেন। দেখেন এবার যদি আমার ছেলে সাকসেসফুল হয়। কবেই খুঁজে নিতাম তুমি থাকলে পাশে, ঘর বাড়ি হতো ওই দূরের আকাশে। কবেই খুঁজে নিতাম তুমি থাকলে পাশে, ঘর বাড়ি হতো ওই দূরের আকাশে। তুমি আমার সারা বেলা, তুমি রাত দিন, তুমি বাজো বুকে সুখে, কে যে সুখ চিন চিন। বলো না, বলো না, বলো না। তুমি মিষ্টি করে হাসলে আহা সকাল ভালো লাগে, তুমি অল্প করে ডাকলে মনে প্রেম কেন জাগে। বলো না, বলো না, বলো না। ইকরা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। না, আমার তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। দাও। কোথায় গেল? পকেটে তো ছিল। পাইছি। এ বেটা চোখে দেওস না? দর্শক,
যেতে পারবি? আমি পারবো, তুই যা। শিওর? পারবো। যা। আচ্ছা যাচ্ছি, কালকে দেখা হবে। আর তুই কিন্তু দেরি করবি না। ওকে, কালকে বাই। ওকে বাই। ইকরা, আদি, আমি তোমাকে যে জিনিসটা দিতে চাইছিলাম না, ওইটা রেডি আছে। এক সেকেন্ডে। নাও, কি এটা? এটা রুমাল। রুমাল তো দেখতে পাচ্ছি, কিন্তু তুমি আমাকে কেন রুমাল দিচ্ছ? উপহার হিসেবে দিলাম, খুলে দেখো না। ভুলো না আমায়। আমায়? আমি তোমাকে কেন ভুলতে যাব? আদি, আমি তোমাকে কতবার বলেছি, তুমি কেন বুঝো না? আমরা কি ফ্রেন্ড হয়ে থাকতে পারি না? দেখো, তুমি মানুষ ভালো, বন্ধু হিসেবেও ভালো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে বন্ধু হিসেবে কখনো বলবো না। কিন্তু প্লিজ, এর থেকে বেশি কিছু আমার থেকে আশা করো না। প্লিজ প্লিজ আদি। কেউ কাউকে ভালোবেসে রুমাল দিলে প্রথমে খুব ঝগড়া হয়। ঝগড়া তো হয়ে গেছে দাদি, এখন শুধু দরদ হওয়া বাকি। একদম উত্তম কুমারের মতো লাগছে। তাহলে আমাদের সুচিত্রা সেনের জন্য কি নিয়ে যাচ্ছিস? এই যে কেক। কেক? আর আর কি? ওমা, গিফট? গিফট নিবি না? গিফট? গিফট তো আমি আর কিছু। হয়েছে, জানি তো, ওই পকেট ফাঁকা, কিচ্ছু নেই। নে, এটা তো দাদা আমাকে দিয়েছিল, আজকে আমি তোকে দিলাম। এটা আমাদের বংশের অংশ, খুব যত্ন করে রাখবি। আজকে জন্মদিনে এটা ইকরাকে দিয়ে সরাসরি তোর প্রেম নিবেদন করবি। কি পারবি না? হয়েছে, বুঝছি তো, তুমি লেজে গোবরে পাকিয়ে ফেলবে, বুঝেছ? তার চেয়ে আমার সাথে আগে প্র্যাকটিস কর, তারপরে ওখানে গিয়ে বলবি। বল বল, ইকরা তোমাকে আমি অনেক ভালোবাসি। বল। ভাইয়া, প্র্যাকটিস কর। ইকরা, বলো আদি, সুন্দর করে প্রপোজ করো। আমি আই লাভ। বলো। এরকম করলে তো আমার মতো 80 বছরের বুড়িও পড়বে না। ভাইয়া, এভাবে বললে তো হবে না।
তোমাকে ওখানে যে স্পষ্ট করে বলতে হবে। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা তুই কিন্তু টাইম মতো চলে আসিস। ওকে বাই। হ্যাঁ আদি বলো। হ্যালো ইকরা। হ্যাঁ আদি বলো, আমি শুনতে পাচ্ছি, বলো। আদি আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বার্থডেতে উইশ করার জন্য ফোন করেছো। থ্যাংক ইউ সো মাচ। আদি আমি না এখন একটু ব্যস্ত আছি, আমার কাজিনা দেশে বাইরে থেকে কল করছে, আমি তোমাকে একটু পরে কল করি। না 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 শোনো না, একটু তুমি নিচে নামতে পারবা? আমি তোমার বাসার নিচে। কি বলো, কেন? একটু আসো না প্লিজ, প্লিজ একটু আসো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসছি। থ্যাংক ইউ। হ্যাঁ আদি বলো। ইকরাম হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ আর কিছু বলবা? ইকরা আই লাভ ইউ। বাবা আসছি। কিছু বললা? আমি ইকরা আমি না তোমাকে বুঝছি আবারও। আদি আমি তোমাকে কতবার না বলেছি আমরা শুধুই বন্ধু, আমাদের মধ্যে না এর থেকে আর বেশি কিছু সম্ভব না। প্লিজ আদি বোঝার চেষ্টা করো। দেখো তুমি যদি এগুলো বন্ধ না করো তাহলে আমাকে ইউনিভার্সিটি ছেড়ে দিতে হবে। আদি প্লিজ তুমি যাও, বাসায় যাও প্লিজ আদি। এটা তো দাদা আমাকে দিয়েছিল, আজকে আমি তোকে দিলাম। এটা আমাদের বংশের অংশ, খুব যত্ন করে রাখবি। যদি এগুলো বন্ধ না করো তাহলে আমাকে ইউনিভার্সিটি ছেড়ে দিতে হবে। আমরা শুধুই বন্ধু, আমাদের মধ্যে না এর থেকে আর বেশি কিছু সম্ভব না। ভেঙে যায় লাগে অসহায়, তবু তোমায় জানি না বলা, এই কাটা তার ব্যবধান ভার আমার জন্য থাক দুঃখ তো না। অন্তু তুই যত তাড়াতাড়ি পারিস দেশে চলে আয়, ভাইয়ের অবস্থা খুব খারাপ, ও কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে।
দাদু ভাই, দাদু ভাই, আমার জান পাখিটা শুনছো? এই যে স্যুপ এনেছি, একটু খাও। একটু তো খেতে হবে। এরকম করলে তো হবে না। একটু হাঁ করো, একটু আমি দিচ্ছি অল্প করে, অল্প করে। হ্যাঁ, আদি ভাইয়া ইকরাপুকে নিজের থেকেও বেশি ভালোবাসতো, সব সময় তার কাছাকাছি থাকার চেষ্টা করত, বাসায় সব সময় আমাদের সাথে ইকরাপুর ব্যাপারে গল্প করত। আমার ছেলেটা অনেক বেশি কষ্ট পেয়েছে, সেজন্যই এমনটা করে বসলো। যতদূর শুনলাম তাতে করে বোঝা যাচ্ছে যে ইকরা আদিকে কখনোই ভালোবাসেনি। আদি ওকে একতরফা ভালোবেসে গেছে। এরপর কি হবে ভাইয়া? আদি ভাইয়া তো আবারও ইউনিভার্সিটিতে যাবে, ইকরাপুর সাথে তো প্রতিদিন দেখা হবে। সে যদি কখনোই মেনে না নেয় বা ওকে অন্য কোনো ছেলের সাথে দেখলে তো আদি ভাই এর থেকেও খারাপ কিছু করে বসবে। তখন জোর করে তো আর ভালোবাসা হয় না। আদিকে আরেকটু প্র্যাকটিক্যাল হতে হবে। ওর এসব পাগলামি করলে চলবে? নিতু, হুম? আমার আর আদির মধ্যে পার্থক্য কি? খুব একটা তো পার্থক্য নেই, মাঝে মাঝে তো আমরাও তোমাদেরকে আলাদা করতে পারি না, কনফিউজড হয়ে যাই। আমি যদি আদি হয়ে ভার্সিটি যাই, আমি যদি ইকরাকে অ্যাপ্রোচ করি আমার মতো করে, আমার স্টাইলে। ওয়াও, গ্রেট আইডিয়া। কিসের গ্রেট আইডিয়া? তোদের দুজনের কি মাথা খারাপ হয়ে গেছে? মা, নিজের ভাইকে এই অবস্থায় দেখলে কোনো ভাইয়েরই মাথা ঠিক থাকার কথা না। কিন্তু ইট উইল বি আ ক্রাইম। It's never a crime if you do it for your family. ইকরাপ, শুনেছি মেয়েটা খুবই ব্রিলিয়ান্ট। তার সাথে আমার আগে কখনো দেখা হয়নি, কিন্তু আদি ভাইয়ের মুখে শুনেছি মেয়েটার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। আর 8-10টা মেয়ের মতো না, সামথিং স্পেশাল। এরকম শাড়ি আমি কখনো পরি? এই নাও মা। তাতে কি, এখন থেকে পরবো। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি, ক্ষীর ও ফিরনি মিক্স। আচ্ছা, তুই একটা জিনিস খেয়াল করছিস? আদি কিন্তু অনেকদিন ধরে এই ক্যাম্পাসে আসছে না। ও কি ইউনিভার্সিটি ছেড়ে দিল? তোর এত জানার ইচ্ছা হলে ফোন কর ওকে। দেখ দোস্ত,
তুই কিন্তু ওই দিন একটু বেশি রিয়াক্ট করে ফেলছিলি। আমি বেশি রিয়েক্ট করছি? আর ও এতদিন ধরে যা যা করে আসছে সেগুলো তোর কাছে বেশি মনে হয় নাই? আমি কাকে পছন্দ করব, আমি কার সাথে মিশবো, এটা পুরোপুরি আমার পার্সোনাল ম্যাটার। ওই যে আদি আসছে। আরে আদি, কেমন আছো? ভালো, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আমি মানিক স্যারের লাস্ট লেকচারটা মিস করেছি, তো তাই একটু স্যারের সাথে দেখা করে নোটসটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। ক্লাসে দেখা হবে। তাহলে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক শত্রু কি? স্যার স্যার ছেলে হয়ে মেয়েদের নামে ফেক আইডি চালানো, টাকা এবং সময় দুইটাই নষ্ট হয় আমাদের। কিরে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলি নাকি? ইডিয়েট! আর কে বলবে? বলো। প্রেমের চুক্তি স্যার। মানে আজকের এই দুনিয়ায় আমরা অনেক বেশি প্রাধান্য দিই বাহিরের চাকচিক্যে। একজন মানুষ মানুষ হিসেবে কতটা ভালো সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই সে দেখতে কেমন, তার অ্যাপ্রোচ কেমন। এত কিছু খেয়াল করতে গিয়ে আমরা এটাই খেয়াল করতে ভুলে যাই যে আমরা সত্যিকারে সেই মানুষটাকে ভালোবাসি কিনা। প্রেমের নামে এই প্রেমের চুক্তিটাই আমার কাছে মনে হয় প্রেমের সবচাইতে বড় মনস্তাত্ত্বিক শত্রু। এই কারণেই তো রবি ঠাকুর বলেছেন, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। গুড। আমরা অনেক বেশি প্রাধান্য দিই বাহিরের চাকচিক্যে। একজন মানুষ মানুষ হিসেবে কতটা ভালো সেটাকে আমরা গুরুত্ব দিই না। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। দেখছিস যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখছে, কি একটা অবস্থা। ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাস কারণ নাই, আর ইউনিভার্সিটিতেও ডাস্টবিন এত কম। আসলেই এই নীলটা 3 নাম্বার বিল্ডিং এর সামনে বসবে। এটা নিয়ে যান, সুন্দর মতো লাগিয়ে দিন। হ্যাঁ, কি রে, সিটি কর্পোরেশন কি তোর ময়লা পরিষ্কার করার দায়িত্ব দিছে? হ্যাঁ দিছে। তোদের মতো ময়লা আবর্জনা যদি দেশ থেকে লাথি মাইরা বাইর করে দিতে পারতাম, তাহলে দেশের মানুষ অনেক শান্তিতে থাকতে পারত। কি রে, এই ওই কি কয়? হ্যাঁ, লাথি মারবি আমারে? লাথি মারবি? হ্যাঁ, এদিকে মা, লাথি মার। মানুষ না কেন? আসিফ, ওই যে নায়িকা চলে আসছে, প্রত্যেকবারের মতো এবারও ওকে সেভ করবে। আমাকে সেভ করার জন্য আমি একাই যথেষ্ট। মার মার। কিরে,
আইডিয়াটা খুব ইনোভেটিভ। এই তোর প্রজেক্টের খবর কি? কদ্দূর আগালি? সময় লাগবে দাদি, সব কিছু তো এত সহজে হয় না, সময় দিতে হয়। মা, তোর শরীর কেমন আদি? ভালো। কি নিয়ে কথা বলছো তোমরা? ইকরাপুর মন জয় করার অভিযান নিয়ে। মানে? অন্তু ভাইয়া আদি সেজে ইউনিভার্সিটিতে যাচ্ছে ইকরাপুর মন জয় করার জন্য। তুই না পারলে কি হবে? অন্তু ভাইয়া দেখবি ঠিকই পারবে। ইকরাপু এবার ঠিকই আদির প্রেমে পড়বে, মানে তোর প্রেমে পড়বে আর কি। কি বলছিস এগুলা? ও, এই কারণেই মা আমাকে ভার্সিটি যেতে মানা করেছে না? কিন্তু এভাবে কি হবে? অন্যভাবেও তো চেষ্টা করি, হলো তো না। অন্তু, তুই কি ভাই পারবি আমার ইকরাকে আমার করে দিতে? আমি ওকে অনেক ভালোবাসি। অবশ্যই পারবো। নিজের ভাইয়ের জন্য আমি এতটুকু করতে পারবো না? কি বলিস এগুলা? আমি এবার ইকরাকে তোর হাতে তুলে না দিয়ে দেশ ছাড়ছি না। তুই শুধু আমার উপর ভরসা রাখ। আচ্ছা বাবা, কোনো মানুষের পক্ষে কি অল্প কদিনের মধ্যে একেবারে আগাগোড়া চেঞ্জ হয়ে যাওয়া সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। বুঝলি মা, মানুষ বড় আশ্চর্য জীব। একটা ধাক্কা যেমন তাকে মুহূর্তে পাহাড়ের চূড়ার থেকে নিচে ফেলে দিতে পারে, তেমনি আবার তাকে পাহাড়ের চূড়াতেও তুলে দিতে পারে। আদি, তুমি কিন্তু অনেক বদলে গেছো। নাকি আমি এতদিন তোমাকে চিনতেই পারি নাই? এই তোরা কই? আসিফ বাইক অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি আয়।
তোরা তোরা আমাকে দেখতে আসছিস? আমাকে? আর কয়দিন পর সেমিস্টার ফাইনাল, কি যে হবে। আরে টেনশনের কি আছে, আমরা তো আছি। আমরা প্রতিদিন ক্লাসে যা শিখবো তা ওকে হসপিটালে এসে শিখিয়ে দিব। কেমনে? বুঝছিস তো নাকি? কেমন? খুব ভালো দোস্ত। আমি জানি তো, আমার পড়ানো খুব ভালো। তোর পড়ানোর কথা কে বলছে? আমি তো একটা খাবারের কথা বলতেছিলাম, খুব মজা হয়েছে। ও, তার মানে আমার পড়ানো ভালো না? আমার পড়ানো ভালো না? অনেক ভালো তোর পড়ানো, তোর মধ্যে তো ফ্যাকাল্টি হওয়ার যোগ্যতা আছে। দোস্ত আর না। গুড 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 গুড। তাহলে কি আমার হাতের রান্না ভালো না? হ্যাঁ, ভালো নাকি ভালো না বল? অনেক ভালো, বেস্ট। আল্লাহ খোদা, মাস্টার শেফ। এই আমারটা কই? হাসপাতাল জায়গাটা খুব অদ্ভুত। কেন? এই যে বাইরের দুনিয়ায় আমরা সবাই সুস্থ, কিন্তু একে অপরকে মারতে চাই। আর এখানে সবাই অসুস্থ, কিন্তু একে অপরকে বাঁচাতে চাই। উঠি তাহলে না? আজকে যাও, কাল দেখা হবে। তুমি কি আমাকে একটু বাসায় নামাই দিয়ে আসতে পারবা? আমি? না মানে অনেক রাত হয়ে গেছে তো। শিওর। কবে মরে যেতাম তুমি আমার না হলে, অন্য বুঝিতাম এই জীবনের মানে। বাবা মারে, তোমরা না থাকলে আমার ছেলেটার যে কি হতো। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। ভালো থেকো তোমরা। কবেই খুঁজে নিতাম তুমি থাকলে পাশে, ঘর বাড়ি হতো ওই দূরের আকাশে। কবেই মরে যেতাম তুমি আমার না হলে, অন্য বুঝিতাম এই জীবনের মানে। তুমি মিষ্টি করে হাসলেই আহা সকাল ভালো লাগে, তুমি অল্প করে ডাকলেই মন
আজকে কি কি হলো? অনেক কিছু হয়েছে, ডিটেইলসে বলো, সব শুনতে চাই। সব শোনার দরকার নেই, শুধু তোমরা এতটুকু জেনে রাখো যে আমি খুব অল্প সময়ের মধ্যে ইকরাকে আদির করে দেব। অন্ত, আমার কিন্তু খুব ভয় লাগছে। দেখবি একটা না একটা বিপদ হবেই। মা, অন্তু ভাই যেহেতু দায়িত্ব নিয়েছে, দেখবে একটা সুইটিং দিই। তাই যেন হয়। ওর জন্য আমার আদি যে পাগলামিটা করে, ওকে না পেলে যে কি হবে। বিশ্বাস রাখো, যা হবে ভালোর জন্য হবে। আমার উপর বিশ্বাস আছে তো নাকি? কি ব্যাপার, তোমার মুখটা অন্ধকার কেন? না, তেমন কিছু না। শেয়ার করতে পারো, শেয়ার করলে মন হালকা হবে। আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। প্রতি বছরই এই দিনটা এলে মায়ের কথা খুব মনে পড়ে। মনে হয় ইস, আর একটা বার যদি মাকে দেখতে পেতাম। ইকরা, মাকে দেখতে চাও? ইকরা পুনা, তুমি আমাকে চিনো? কি বলো এটা তুমি? তোমাকে চিনবো না? আমাদের এই বাড়ির প্রতিটা ইটও তোমাকে চিনে। মা, দিদা, দেখো কে আসছে। ইকরা! আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, কি যে ভালো লাগছে। আসসালামু আলাইকুম দিদা। ওয়ালাইকুম আসসালাম। আদি তো সারাক্ষণ ইকরা ইকরা ইকরা, এটা করেছে, ইকরা ওটা করেছে, ওর মুখে ইকরা ইকরা যেন খই ফোটে। তুমি আমাদের বাড়িতে কখনো না এলেও মনে হয় যেন প্রতিদিনই আমাদের বাড়িতে আছো, আমাদের সাথী। এসো এসো, ভেতরে এসো। এই, কি খাবে তুমি? তোমার কি পছন্দ? এক কাজ করি, সর্ষে ইলিশ করি। মা, আমার হাতে সর্ষে ইলিশটা অনেক মজা হয় না? না বৌমা, সর্ষে ইলিশটা কেমন পানসে পানসে লাগে তোমার হাতে। তার চেয়ে বরঞ্চ আমি ওই যে বুটের ডাল দিয়ে খাসি গোষ্ঠটা রানি ভুনা ভুনা করে। না 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 না, এই ডাল টাল এগুলো হবে না মা। ও প্রথম আর সেসব ডাল এগুলো ভালো লাগে। এক কাজ করি, তুমি নিশ্চয়ই ঝাল গরুর গোশ খাবে, ওইটা তো আমি আরো ভালো করি। হ্যাঁ, ওইটা করি ঝাল গরুর গোশ। মা, তোমার চেয়ে তো আবার গরু গোশ কি, তার চেয়ে বরঞ্চ পোলাও আর রোস্ট করি। আমার হাতের রোস্ট না একদম বেস্ট রেসিপি, ওরা খুব পছন্দ করে। তুমি খাবে না রোস্ট? আপনাদেরকে দেখে আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে আসলেই এতদিন আমি আপনাদের বাড়িতেই ছিলাম, আপনাদের সাথে। ইকরা, এই যেটা ম্যারিনেট করে রেখেছি, যখন একদম হয়ে আসে তখন একটা ফোড়ন দিতে হয়। আপু, কি ভুলভাল শেখাচ্ছ? ফোড়ন দিতে হবে? আরে ফোড়ন কিভাবে দিতে হবে? তেলের মধ্যে দিলে সেই যাতে পুড়ে না যায়, আর যদি গুঁড়া দেয় সেভাবে। এটা বুঝিয়ে বলো মেয়েটাকে। হবে হবে না, থ্যাংক ইউ। আর না আর না আন্টি, আর না। বলো কোনটা বেশি মজা হয়েছে, আমার রোস্ট না এই সর্ষে ইলিশ? মা,
এত কথা বললে বেচারি কিভাবে খাবে, একটু খেতে দিন ওকে। আপনারা খাবেন না? আপনারাও বসেন। একটু পরে খাবার, তুমি আগে খাও। আমরা একটু তোমাকে বেড়ে বেড়ে খাওয়াই, খাও। অনেক মজা হয়েছে, প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবাই আমার সব। কিন্তু পরিবারের যে মায়া, যে টান, সেটা আমি আজকে প্রথম বুঝতে পারলাম। আপনাদের সাথে কাটানো আজকের প্রতিটা মুহূর্ত আমার আজীবন মনে থাকবে। তুমি মিষ্টি করে হাসলে আহা সকাল ভালো লাগে, তুমি অল্প করে ডাকলে মনে প্রেম কেন জাগে, বলো না বলো না বলো না। তুমি মিষ্টি করে হাসলেই আহা সকাল ভালো লাগে, তুমি অল্প করে ডাকলেই মনে প্রেম কেন জাগে, বলো না বলো না বলো না। থ্যাংক ইউ সো মাচ। আজকে সারাটা দিন আমার খুব ভালো কেটেছে। ইউর ওয়েলকাম। তোমাকে একটা কথা বলি? বলো না। আমি একটা জিনিস কনফেস করতে চাই। আমি এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম। তোমার ভেতরটা না দেখে, তোমার সাথে না মিশে আমি তোমাকে জাজ করেছি। কিন্তু এই কয়দিনে আমি রিয়েলাইজ করেছি তুমি আর 8-10 জনের মতো না। তাহলে আমি কেমন? তুমি স্পেশাল, একদম আমার মনের মতো। দিদার হারিয়ে যাও সে আংটিটা না? আমি খুঁজে পেয়েছি। আমি চাই এবার ফ্যামিলির সবাইকে সামনে রেখে তুমি আমাকে আরেকবার এই রিংটা দাও। কথা দিচ্ছি আর কখনো এই রিংটা হারাতে দিব না। I love you, Adi. কোন ঝড়ে পড়েছে মন, ছিল না হবার এভাবে এমন, পারছি না সামলে নিতে, ভাঙছি স্বপ্ন নিজেরই হাতে। আহ কি যে ভয়, কি যে সংশয়, যদি বোঝানো যেত তোমায়। বুক ভেঙে যায়, লাগে অসহায়, তবু তোমায় যায় না বলা। এই কাঁটা তার ব্যবধান ভার, আমার জন্য থাক দুঃখ তোলা।
ভাই, অনেক দিন তো হলো, বল না কিছু। আমি পাবো তো ইকরারকে? অবশ্যই পাবে, তুই কোনো চিন্তা করিস না ভাই। আমি না অনেক আশা করে বসে আছি, যতদিন যাচ্ছে এক এক করে আমার আশাও তত বাড়ছে। আমি জানি না তুই কিভাবে কি করবি, আমার আমার খুব টেনশন হচ্ছে। তুই তুই দেখ না ভাই, কিছু করতে পারিস কিনা। আমি সত্যি ওকে ছাড়া বাঁচবো না। বুক ভেঙে যায়, লাগে অসহায়, তবু তোমায় যায় না বলা। এই কাটা তার ব্যবধান ভার আমার জন্য থাক দুঃখ তোলা। আমি কি তোর কোনো সিদ্ধান্তকে অমত করেছি রে মা? ছেলেটাকে কোনো ছবি আছে দেখি? ওর নাম আদি, আমার ক্লাসমেট, অনেক দিনের পরিচয়। বাহ, আমার মেয়ের পছন্দের প্রশংসা করতেই হয়। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। মা, দিদা, আদি কোথায়? রুমে আছে। কেন? একটা সুখবর আছে। মিশন সাকসেসফুল। মিস ইকরা এই বাড়ির বউ হওয়ার জন্য প্রস্তুত। এখন শুধু প্রপোজাল নিয়ে যাওয়া বাকি। সত্যি? আসলে হ্যাঁ, সত্যি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না মা। আমি জানতাম তুই পারবি অন্তু। আমার যে কি খুশি লাগতেছে, ভাবির সাথে কত নতুন নতুন ডিশ রান্না করব, গান শুনবো, লুডো খেলবো, আর কত কিছু করা বাকি। আমি যাই, আদি ভাইকে ওর জীবনের সবচেয়ে বড় সুখবরটা দিয়ে আসি। যা। তুমি আমি ভীষণ রকম একা এই ভিড়ে, হাসি হাসি মুখ কি বলো সব কত ঢাকতে পারে। ভালোবেসে যে ডুবে গিয়েছে, তুমি না দাঁড়াবে সে কোথায়। বুক ভেঙে যায়, লাগে অসহায়, তবু তোমায় যায় না বলা। এই কাটা তার ব্যবধান ভার আমার জন্য থাক দুঃখ তোলা। অন্তু, তোমার ছেলের কারিশমা দেখেছো মা? মাত্র অল্প কদিনের মধ্যেই আদির মানুষ কন্যাকে তার হবু বউ করে ফেললাম। সৃষ্টিকর্তা মায়েদের চোখ এমন ক্ষমতা দিয়ে বানিয়েছেন, সব ধরা পড়ে। তুমি কিসের মধ্যে কি বলছো মা? আমাকে সত্যটা বল,
সত্য সত্য হচ্ছে ইকরা এখন আদির প্রেমে পড়ে গেছে। আর আর কি? That's it. End of the story. অন্তু, তোর চোখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি তোর চোখ আর মন এক কথা বলে না, আরো অনেক কথা আছে। অন্তু, আমাকে সবটা বল বাবা। আমি তো তোর মা, আমার কাছে কি করে লুকাবি তুই? লুকাতে পারবি না তো। অন্তু, বল, মাকে সব বল তুই। আমি ইকরার প্রেমে পড়ে গেছি মা। আদি ঠিকই বলতো, ইকরার কাছে গেলে ওকে ভালো না বেশি থাকা যায় না, ও একদম অন্যরকম। আমিও পারি নাই মা। তুমি আমার এই কথাগুলো তুমি কাউকে বলো না মা, তুমি কারোর সাথে শেয়ার করো না। আমি চলে যাব, আমি যে কাজের জন্য আসছিলাম ওই কাজ হয়ে গেছে, এখন আমি ফেরত চলে যাব আগে ঠিকানায়। অন্তু বাবা, তুই তুই ওখানে গিয়ে থাকতে পারবি তো? অন্তু, পারবো মা, আমাকে ঠিক থাকতেই হবে। আমি তো আদিকে ভালোবাসি, ও আমার ভাই। আর আদি ইকরারকে ভীষণ ভালোবাসে, ওরা একজন আরেকজনের সাথে অনেক ভালো থাকবে মা, তুমি দেখো। আর আমি দূর থেকে ওদের জন্য দোয়া করে যাব। তুমি তুমি ওদের বিয়ে ব্যবস্থা করো মা, ওদের বিয়ে ব্যবস্থা করো। আমি সব শুনেছি, এসব কিছু না ভাই, তুই এগুলো কানে নিস নাই। দেখ, আমি তোকে ভালোবাসি, তুই তো জানিস না। আমি প্রয়োজনে চলে যাবো, আমি কালকেই চলে যাব, আমি দেশ ছেড়ে কালকেই চলে যাবো মা, আমি কথা দিচ্ছি। মা, দিদা সবাই মিলে তোর সাথে ইকরার বিয়ে ধুমধাম করে দিবে, তুই কোনো চিন্তা করিস না ভাই। বিয়ের পর কি হবে মানে? আমি তো ইকরারকে ভালোবাসি, কিন্তু ইকরা কি আমাকে ভালোবাসে? অবশ্যই ভালোবাসে, আমি দেখেছি, আমি ওর চোখে সত্যিকারের ভালোবাসা দেখেছি। মা, কেন আমরা বাড়তি কথা বলছি বলো তো? তুমি ওদের বিয়ের ব্যবস্থা করো না মা। ভাই, তুই কোনো চিন্তা করিস না। সেই ভালোবাসা কার জন্য? তোর জন্য না, সেই ভালোবাসা আদির জন্য না। ইকরা প্রেমে পড়েছে আদি নামে এক অন্তুর সাথে। কিচ্ছু যায় আসে না তোর নাম আদি না কি অন্তু। ও ভালোবাসে তোকে, তোর ব্যক্তিত্বকে। ভাই, তুই ব্যাপারটাকে এত জটিল কেন করছিস ভাই? তুই ওর সাথে সুখী হবি। এই ইকরা মেয়েটা খুব ভালো, ওর মতো মেয়ে আর দ্বিতীয়টা হয় না। ইকরা কি সুখী হবে? তুই সুখী হবি, আমিও তো সুখী হব না। এই বিয়েটা হলে আমরা তিনজনে অসুখী থাকবো। তুই বিদেশে বসে কাঁদবি, ইকরা সারাটা জীবন এই দ্বিধায় বাঁচবে যে সেই যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছে সেই মানুষটা আদৌ ওই মানুষটা কিনা। আর আমি তোদের এই সুন্দর প্রেমটা ভেঙে দেওয়ার জন্য সারা জীবন শাস্তি পেয়ে যাব। আমি প্রথম থেকেই জানতাম এরকম একটা ঝামেলা হবে। এখন আমি কি করব? কি পরীক্ষার মধ্যে আমি পড়লাম? এটার একটাই সমাধান মা। অন্তু ভালোবাসে ইকরাকে,
ইকরাও তন্তুকেই ভালোবাসে, তুমি ওদের বিয়ে দিয়ে দাও। আর তুই তুই কি করবি? তুই কি নিয়ে থাকবি? আমি তো থাকবো না, আমি চলে যাব, আমি বিদেশ চলে যাব দিদা। আমার ওই স্কলারশিপটা আছে না, আমার স্কলারশিপটা তো এখনো অ্যাভেল করতে পারবো, ওই ডেটটা ওভার হয়নি। মা, তোমার একটা ছেলে তো বিদেশ থাকতো, আমি না হয় এখন ওই ছেলেটা হয়ে থাকবো, কিন্তু তুই তো ইকরাকে ভালোবাসিস। ভাই, ইকরাকে তো অনেকেই ভালোবাসে, কিন্তু ইকরা বেছে নিয়েছে তোকে। বুক ভেঙে যায়, লাগে অসহায়, তবুও তোমায় যায় না বলা। এই কাটা তার ব্যবধান ভার, আমার জন্য থাক দুঃখ তো না। ভালোবেসে অনেক প্রেমিক তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে, আমি হয়তো ব্যতিক্রম। আমি শুধু ভালোবাসার মানুষটিকে হারাইনি, সাথে হারিয়ে ফেলেছি নিজেকে, নিজের পরিবারকে। গুড লাক অন্তু, গুড লাক ইকরা। বুক ভেঙে যায়, লাগে অসহায়, তবুও তোমায় যায় না বলা। এরকম শাড়ি আমি কখনো পরি? এই নাও মা। তাতে কি, এখন থেকে পরবো। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি ক্ষীর ও ফিরনি মিক্স। এই কাটা তার ব্যবধান ভার, আমার জন্য থাক দুঃখ তো না। আমার শ্বশুর তো অনেক বড় লোক, আমাদের বাসায় তো কখনো 10 কেজির নিচে রুই মাছ আনাই হয় না। আমি শুধু নরম মাছ নিব না তো, সাথে রুই মাছ নিব, 2 কেজি নিব, 100 টাকা করে কেজি দিব আপনাকে, দেন। এত বড় রুই মাছ জীবনেও তো দেখি নাই রে বান্ধবী। আমার শাশুড়ি অনেক কিছু আয়োজন করতে চেয়েছিল, কিন্তু গ্যাস ছিল না। এই তোমার কাছে ডিফেক্ট মুরগি নাই? মাথা কই? 70 টাকাই তো মাত্র। মনে করেন আমি আপনার ছোট ভাই। এমন ভাই জলে গিয়ে ভাইসা থাকবে, আপনি আমার টাকা দেন। আমার জামাই তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে চাচা। বাপের জন্মে এমন কি লোক দেখি নাই ভাই। বলে যে আমার স্যারের মতন বুদ্ধিমান, বিচক্ষণ, হ্যান্ডসাম মানুষ পৃথিবীতেই নাই। একটা কাজ করি, পিঠটা চুলকাই দিই। দুলা ভাই দারুণ একটা ট্রিট দিলেন আপনি আমাদের, একদম পেটটা ভরে খেলাম। থ্যাংক ইউ দুলা ভাই। যে সকল মহিলারা বেশি কথা বলবেন তাদের স্বামীর মোট ইনকামের 20% ট্যাক্স দিতে হবে সরকারকে। আপনাকে দেখলে এখনো যে ইয়াং মনে হয়, দেখলে কেউ বলবেই না যে ওনার 2টা ছেলে আছে। বসুন্ধরায় 5 কাঠা জমি কিনেছো? আমাদের এই ফ্ল্যাটটা ছোট হয়ে যায় তো। আর তোমার এখানে চাকরি করেও এত কিছু করে ফেলছ, তুমি কিছুই করতে পারলে না। এতটা